যাদের নাকি একান্ত নিজের একটা মানুষ থাকতে অন্য কারোকে প্রয়োজন হয় গল্প করতে, সময় কাটাতে, নিজের উঠানের রোদের থেকে পছন্দ হয় অন্যের উঠানের এক টুকরো রোদ। যাদের নিজের বাড়ি থেকে পছন্দ বেশি পরের বাড়ি। যারা নিজের কোনো কিছুই নিয়ে সুখী নয়, সবসময় বাইরের পরেরটার প্রতি টান থাকে। যারা নাকি রোজ ভালোবাসি বলার ছলনায় অন্য বাসা খুঁজে ভালো থাকতে। যারা অসুস্থতার ছলনায় সময় কাটাতে থাকে কফি শপ বা চায়ের আড্ডায়, তারা হয়তো জানে না নিজের মানুষটার ভরসার সাথে সাথে সুন্দর সম্পর্কটাও শেষ করে ফেলছে, হয়তো বা জেনে বুঝেও না বুঝার ভান করে। এই যে যারা নাকি গলার জোর দিয়ে বলে সে সবার মতন না, চিট করতে পারে না কারো সাথে, অথচ প্রতিদিন মিথ্যা বাহানা খুঁজে অন্য কাপে চুমুক দিতে অবাক লাগে ভাবতে মানুষ কিভাবে এত নিখুঁত করে মিথ্যা বলতে পারে। এই বিচ্ছেদের যুগে নিজের মানুষটাকে ঠকিয়ে আজ যে এত আনন্দ পাচ্ছে, যার সাথে সম্পর্ক শেষের পথে নিয়ে যাচ্ছে, সে কি জানে সাময়িক একটু সুখের জন্য আমরণ পাশে থাকার মানুষটাকে দিন দিন হারিয়ে ফেলছে। আবার জীবনে এমন একটা সময় আসে যখন মা বাবা আর থাকে না, প্রকৃতির এক নির্মম নিয়মে হারাতে হয়। তখন সব থেকে বেশি দরকার পড়ে নিজের একটা মানুষকে, কিন্তু সময় থাকতে মানুষের বিশ্বাস ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে মানুষ চলে আসে না, তখন চাইলেও আর নিজের কাছের সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না। দীর্ঘশ্বাস তাকেও ফেলতে হয়, আফসোস আর চোখের জল ছাড়া কিছুই সঙ্গে থাকে না তেমন। আসলে মানুষ যখন সহজেই ভালোটা পেয়ে ফেলে, তখন তার কদর করতে ভুলে যায়। অন্ধকারে ঠিক ভুল জ্ঞান শূন্য হয়। দিনের শেষে সব একদিন বিলীন হবে। প্রকৃতি কখনো ভোলে না মানুষকে তার পাওনাটুকু ফিরিয়ে দিতে। সেদিন ঠিকই বুঝবে। আর সাময়িক সুখ চিরকালের সুখটুকুই কেড়ে নিয়েছে, একাকিত্বের অন্ধকারে নিক্ষেপ করেছে। যখন সব থেকে বেশি প্রয়োজন ছিল একান্তই নিজের সেই মানুষটাকে। সমাজের এরকম অনেক লোকজনই আছে যারা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, কদর করতে জানে না। তখন কিন্তু সমস্যা হয়ে যায়। বেলা শেষে কিন্তু সবাই বুঝতে পারে, কিন্তু বেলা শেষে বুঝে কি বা হয় বলেন, আফসোস করা ছাড়া তখন কিন্তু কিছুই করার থাকে না। তাই প্রিয়জনকে সময় থাকতে মূল্য দিতে শেখেন। গল্প করতে করতে এদিকে রান্না প্রায় শেষ হয়ে গেছে। প্রথমে মাছ ভেজে নিয়েছি, তারপর শালগমটা রান্না করছি আজ মাছ দিয়ে। তো শালগম কিন্তু সিদ্ধ করতে বেশ সময় লাগে, অনেকে ভাপ দিয়ে রান্না করে, তো আজকে আমি ভাপ না দিয়ে রান্না করেছি। এটা কিন্তু এইভাবে রান্না করলে বেশ ভালোই লাগে। তো সবাই চলে আসেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।